অসম্ভব সুন্দর ধামাকা আছে, রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে পাঙ্গাস মাছের পাতুরি রান্না করে দেখাবো। আমার হাজবেন্ড একদম পছন্দ করে না এই মাছটা, কিন্তু আমার মন চায় মাঝে মাঝে খেতে, এনে দিতে চায় না। তার জন্যই সেই রান্নাটা। আমি প্রথমে মাছটা ধোয়ার জন্য গরম পানি দিয়ে 2-3 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন আমি মাছটাকে কালি দাগটা উঠিয়ে দেখি চামড়াটাও উঠে যাবে, তাই উঠিয়ে নিয়েছি। এখন আমি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো, তাতে নাকি গন্ধটা চলে যায়, তাই আমি লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। একটা মশলা তৈরি করতে হবে, সেই মশলার জন্য এখানে জিরা নিয়েছি, সরিষা নিয়েছি, আদা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর আস্ত শুকনো মরিচ নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। প্রথমে আমি অল্প একটু তেলের মধ্যে শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ তেলে, এখন পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে আমি আদা কুচিও নিয়ে নিয়েছি, এক এক করে সবগুলো একসাথে ভেজে নিতে হবে। এখন আস্ত জিরা আর সরিষা নিয়ে সেটাও একটু ভেজে নিচ্ছি। ভালো করে বেরেস্তা আকারে ভাজা হলে আমি একটা বাটিতে উঠিয়ে নিব, তারপরে পাটা পুতায় বেটে নিব। আমি আসলে ব্লেন্ডারই করতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম ভিডিওটা আমার বড় করতে হবে, সেটার জন্য আমি বেটে নিয়েছি। আর বাটাবুটি তো আমার একদম পছন্দ না, তারপরেও আমি বেটে নিয়েছি। আমার হাজব্যান্ড আসলে এই মাছটা একদম পছন্দ করে না বলে এনে দেয় না, আমিও তেমন একটা খাই না পছন্দ থাকা সত্ত্বেও। কারণ আমার শরীরেও তেল আছে, পাঙ্গাস মাছের শরীরেও তেল আছে, ওই তেলে তেলে মিলে আমি আবার অসুস্থ হয়ে যাব। ঠিক এটার জন্যই আমি তেমন একটা খাই না। তারপরও মাঝে মাঝে শখ করলে সে এনে দেয় না, কারণ তার তেমন একটা পছন্দ না, একদম খেতে পারে না গন্ধের জন্য। আমি এইখানে মশলাটা বাটা হয়ে গেলে লবণ দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়েছি, তারপরে দিয়েছি সরিষার তেল, একসাথে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে এখন মাছগুলোর সাথে মিশিয়ে নিব। মাছগুলো আমি টাটকা টাটকা ধুয়ে নিয়েছি, যার কারণে মশলাটা মাখাতে আমার অনেকটা কষ্ট হয়েছে। আপনারা মাছটা আগে ধুয়ে একবারে পানি ঝরিয়ে নেবেন, তাহলে মশলাটা ভরাতে তেমন একটা কষ্ট হবে না। আমি এই কাজটা আমি জানতাম না, কিন্তু করতে গিয়ে বুঝেছি যে এটা আসলে আগে ধুয়ে রাখা উচিত ছিল আমার। এখন মাছটাকে ঢেকে নিতে হবে। আমি লাউ পাতা শাক নিয়েছি, তারপরে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। দেখুন কিভাবে মুড়াচ্ছি, এভাবে কিন্তু পরিপূর্ণভাবে মুড়াতে হবে। এখানে পুঁই শাক পাতা দিলেও কিন্তু খেতে অসাধারণ হয়। আমি যেখানে দেখেছি আসলে এই রান্নাটা উনি পুঁই শাক দিয়ে করেছে, কিন্তু আমি পুঁই শাক পাইনি, লাউ পাতা পেয়েছি, সেটা দিয়ে করেছি। তারপরে এখানে আমার সবগুলো হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে, এটা তেল বেশি লাগে না, অল্প একটু তেল দিয়ে তারপর এক এক করে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে, কারণ অল্প তেলে রান্না হচ্ছে তো, অল্প আঁচে না দিলে আবার সিদ্ধ কম হয়ে যাবে, ভালো করে সিদ্ধ হতে হবে। দেখুন এখনই কতটা লোভনীয় হয়েছে। আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর আমি বললাম না রান্নাটা শেষের দিকে অসম্ভব সুন্দর ধামাকা আছে, ধামাকাটা হচ্ছে আমার রান্নাটা প্রায় শেষ। এখন এই যে 2-1 মিনিটের মধ্যে আমি অফ করে দিব, তখনই আমি কিছুক্ষণের জন্য রান্নাঘর থেকে বের হয়েছি। আমার ছেলে এসে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছে, তাই একটু পুড়ে গিয়েছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।